হ্যালো আমার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে এসেছি। যে গ্রামারগুলো থেকে তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না এবং আমার চ্যানেলটাকে ফলো করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আরম্ভ করি। 1 নম্বর দেখো, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। এটাকে বলছে ভয়েস চেঞ্জ, তাই তো? ভয়েস চেঞ্জ হচ্ছে 3 প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ এন্ড কোয়াসি প্যাসিভ। ওকে, দেখো এবার এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে হয়ে যাবে। তাহলে অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এটা কোন টেন্সে আছে? টু পাস্ট ইনডিফিনিটে, তাহলে ওয়াজ হবে অ্যান আনএক্সপেক্টেড টার্ন ওয়াজ taken by father's behavior. বুঝতে পেরেছে? তারপর দেখো, গিভ ইট টু ইওর হেডমাস্টার, এটা ভয়েস চেঞ্জ বলছে। তাহলে এটা এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ, তাই না? বাক্যকে ভাগ করা হয় 5 ভাগে: অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। তাহলে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ বাক্য কোনগুলো? যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো, গিভ ইট টু এ হেডমাস্টার, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দাও। এর অর্থটা কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? আদেশ। ইউ আর ordered to give it to your headmaster. ওকে, তারপরে দেখো, seeing a dog he ran away, এটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে বলছে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে যাও, তাই না? কম্পাউন্ড করতে বলছে। বাক্যকে গঠনগত অনুসারে ভাগ করা হয় 3 ভাগে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে, দেখো এবার এটা হবে, দেখো, হি saw a dog and ran away. ওকে, তারপর দেখো, beside being beautiful she is intelligent, এটাকে বলছে কম্পাউন্ড করো। এটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে কম্পাউন্ড করতে বলছে। তো দেখো, এটাকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করব। এভাবে করব, she is not only beautiful but also intelligent. ওকে, তারপরে দেখো, in spite of his wealth he is unhappy, তাই তো? তাহলে এটা হবে এভাবে, he is unhappy yet he is wealthy. তো কি বললাম? he is unhappy yet he is wealthy, এভাবে এটা করতে হবে। তারপরে দেখো, how does he do the work, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে। আর এটা WH ওয়ার্ড দিয়ে আছে। তো WH ওয়ার্ড দিয়ে কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ওর নিয়ম আছে। কোশ্চেনে যে WH ওয়ার্ডটা থাকবে, ওর পরে দেখো এখানে ডুইং ভার্ব, হ্যাভ ভার্ব আছে। তো তেমনি ওই WH ওয়ার্ডের পরে কি হবে? am, is, are, was, were, has, have, had টেন্স অনুসারে বসবে। ওকে, দেখো এখানে হাউ আছে, হাউ বসে গেল। এই বাক্যটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দা ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, তাহলে হাউ ইজ দা ওয়ার্ক ডান বাই হিম, কোশ্চেন মার্ক, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো, তবে দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও, তাই না? এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটার মানে অর্থ কি বোঝাচ্ছে? অনুরোধ। এটা হবে ইউ আর রিকোয়েস্টেড। কি হবে? you are requested
টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ওকে, তারপরে দেখো সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলছে, তাই না? দেখো যখনই এই ধরনের ডিগ্রি তোমরা দেখতে পাবে, হ্যাঁ, তো এই সব ধরনের ডিগ্রির ক্ষেত্রে কি হবে, শেষে যে সাবজেক্টটা থাকবে ও কিন্তু প্রথমে হবে এবং বাক্যটাকে ঘুরিয়ে লিখতে হবে, কিন্তু বাক্যটার অর্থটা পরিবর্তন হবে না। তো দেখো আগে এটা লিখবো, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। তো আমি তোমাদের এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট গ্রামার দেখালাম। এই গ্রামারগুলো থেকে তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে। তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং ভিডিও চলাকালীন যে কথাগুলো বলা হচ্ছে ভালোভাবে শুনবে। এখানে যে ভাষাগুলো দেওয়া আছে ওই ভাষাগুলো খাতায় লেখার চেষ্টা করবে, তাহলে আশা করবো তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষা ভালো হবে।